2 দিন আগেও দম্ভ করে বলেছেন যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনারা পালায় না কখনো, অথচ পালিয়ে গেলেন। আপনি চিন্তা করতে পারবেন একটা রাজনৈতিক দলের, ঠিক আছে আমরা ধরে নিলাম তার অন্যায় অনিয়ম যাই থাক, দুর্নীতি দুঃশাসন ভোট কারচুপি যাই বলেন, এতটুক সাহস হলো না একটা তার রাজনৈতিক দলের লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে নিরাপদহীন রেখে নিজে পরিবার সহ বোনকে নিয়ে চলে গেলেন। এই কর্মীদের কি হবে যাদেরকে লেলিয়ে দিলেন, এই যে পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর জনতার মুখোমুখি করলেন, এই খুন খারাপি নিপীড়ন রক্তপাত বছরের পর বছর করলেন। আপনার এই সাহসটা হলো না যে আপনি জেলে যান, আপনার দলটা তো তাহলে বাঁচত। কোথায় নিয়ে গেছে দলটা? আপনি চিন্তা করেন, বেগম খালেদা জিয়ার উপর তো কোনো অত্যাচার হয় নাই, একটি বারের জন্য তার সন্তানদেরকে মৃত্যুর মুখে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে আমি শুনেছি যে টেলিফোনে বেগম খালেদা জিয়াকে তার সন্তানদের চিৎকার শোনানো হয়েছে, আত্মচিৎকার। বেগম খালেদা জিয়া আপোষ করেননি। তিনি বলেছেন এই দেশে জন্মেছি, এই দেশে মরব, প্রয়োজনে জীবন দেওয়া। আমার স্বামী যুদ্ধ করেছে, আমার পূর্বপুরুষের কবর এইখানে, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, বিদেশে আমার ঠিকানা নেই। তার জন্য তাকে অনেক লাঞ্ছনা, অনেক নিপীড়ন, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, জীবন বাজি রেখেছিলেন। আমরা সারা জীবন প্রার্থনা, আমরা তাকে মুক্ত করতে পারি নাই। সত্য কথা যেটা, আমার দল, তার দল, এই ছাত্ররা সেই সুযোগ করে দিয়েছে। তাদের শক্তি এবং দেশের মানুষের শক্তি এবং রাজনৈতিক দলের শক্তি, আল্লাহর ইচ্ছায় এই মানুষ এই বাস্তবতাটা, এই পরিবেশটা পেল দীর্ঘদিন পরে, এবং আমার নেত্রী মুক্তি পেলেন। বাংলাদেশের কত মানুষ চোখের জল ফেলেছে আপনারা জানেন না বেগম খালেদা জিয়ার জন্য। যে একটি বারের জন্য যদি এই ফ্যাসিবাদের পতন উনি অন্তত দেখে যেতে পারেন, তাহলে আমাদের আর কোনো আক্ষেপ নাই। আজকে সত্যি আমাদের আর কোনো আক্ষেপ নাই। বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, দেশে রেখেছেন। বলি না যে আপোষ করে না বেগম খালেদা জিয়া, তার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না, তার সাথে নীতি দিয়ে পারেন না, সাহস দিয়ে পারেন না, তার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না, ভালো কাজ দিয়ে পারেন না, খিস্তি খেয়র করতে পারেন, প্রতিহিংসা চরিতার্থ করতে পেরেছেন, কিন্তু তাকে টলাতে পারেননি। আজকে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, আমি দেখছিলাম নেতাকর্মীদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কি অভাবনীয় এক ভাবাবেগ। অনেক মানুষ চোখের পানি ফেলতে, কেউ চিন্তাও হয়তো করেন নাই যে বেগম খালেদা জিয়া জীবিত থাকবেন, বা তিনি আবার এই ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে মানুষের মধ্যে একটু কথা বলতে পারবেন। সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। ওই যে বলে না কোরআন শরীফের যে আয়াত আল ইমরানের, যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতু মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ের। বাংলায় অনুবাদ করলে মোটামুটি যে বলো হে আল্লাহ, তিনি সর্বশক্তিমান, তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা কেড়ে নেন, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা কেড়ে নেন, যাকে ইচ্ছা আমির বানান, যাকে ইচ্ছা ফকির বানান, তিনি জীবিতকে মৃত করেন, মৃতের মধ্যে তিনি জীবন দান করেন, তিনি সর্বশক্তিমান। তো এটা কি প্রমাণিত হয়নি? আপনার এখানে কতবার বলেছি যে এই আওয়ামী লীগ থাকবে না, এই ফ্যাসিবাদ টিকবে না, কিন্তু অধ্যত্ব কি আমরা কম দেখেছি? কি দুর্বিনীত মনোভাব, টপ টু বটম। যার জন্যে আপনারা এই দলের নেতাকর্মী, তাদের জন্য আমার খুব কষ্ট, সত্যিই কষ্ট, যে আপনারা যার জন্য এত কিছু করলেন, যার কথায়, কোথায় তিনি আপনাদেরকে রেখে গেলেন? চিন্তা করতে পেরেছেন? এই রাজনৈতিক দল, আমি কতবার বলেছি যে আওয়ামী লীগ আপনি দেখবেন ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে, তারা নিজেরাই নিজেদেরকে বিলীন করে চলে গিয়েছে। এটা আমি বলেছি কিনা, কতবার বলেছি। তাই তো হলো। ওই যে মৌলানা জালালউদ্দিন রুমির, অনেকে হতাশ হয়েছে, মৌলানা জালালউদ্দিন রুমির একটা কথা আছে যে যখন পৃথিবীর সব আলো নিভে যাবে, তখন ফুলকির মধ্য থেকে যে আলোর জন্ম নিবে, যে অগ্নুৎপাত হবে, তা থামাবার সাধ্য কারো নাই। প্রফেসর এমাদউদ্দিন সাহেব মৃত্যুর আগে আমাকে একটি কথা বলে গিয়েছিলেন যে আওয়ামী লীগ থাকবে না, দেখবা। আমি বলছি কিভাবে থাকবে না, কিভাবে তাদেরকে আমরা উৎখাত করব? যে কোনোভাবেই থাকবে না। একটা স্পার্কিং এর মধ্যে দিয়ে তাদের যে অন্যায়, পর্বতরা যে অন্যায় অনিয়ম, দুঃশাসন, নিপীড়ন, রক্তপাত, এই অভিশাপেই, এই বাস্তবতার কারণেই আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, দেখবে থাকবে না। তাই হলো। কিন্তু ছাড় তো আজকে নেই সত্যি। কিন্তু উনি বলেছিলেন যে আমি হয়তো দেখে যেতে পারবো না, কারণ তোমরা দেখবে, তোমরা হতাশ হয়ে না ইয়ং ম্যান। আমরা তাই দেখছি। সেই জন্যে নতুন যে সরকারের কথা আমি আপনি যেটা বললেন, নতুন সরকার হবে বাংলাদেশের ছাত্র সমাজ, আপনি দেখেছেন কি পুঞ্জীভূত ক্ষোভ মানুষের মধ্যে, দীর্ঘকালের ক্ষোভ আপনি দেখেছেন। এই নতুন সরকারের কাছে তাদের অনেক দাবি আছে। আমার দেশটা 52 বছর 53 বছর স্বাধীনতার, হ্যাঁ, দল হিসেবে বিএনপিরও কোনো ভুল থাকতে পারে অতীতে, আমি অস্বীকার করব না, কিন্তু আমাকে সামনে যেতে হবে, আর কিছু তাকাবার কোনো সময় নাই। আমার নেত্রী আজকে কি কথা বলেছেন, আমার নেতা আমাদেরকে কয়েকদিন যাবৎ বলছেন, বিচ্ছিন্ন নানান রকমের ঘটনা ঘটছে, সুযোগ সন্ধানী মহল বা ক্ষোভ বিক্ষোভ, ব্যক্তিগত চরিতার্থ নিপীড়নের কারণে কিছু কিছু ঘটেছে, এটাও আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা হতে দেওয়া যাবে না, এটাকে বন্ধ করতে হবে।
আমরা আর পেছনের দিকে যাব না, আমরা সামনের দিকে যাব, লুক ফরওয়ার্ড। সেই জন্য নতুন যে সরকার আসবে তাদের কিছু কাজ রয়েছে, তারা এই রাষ্ট্র নির্মাণ, বিনির্মাণ, সংস্কার, এটার কাজগুলো তারা করতে হবে। অনেকগুলো কাজ এখানে বাকি রয়েছে, সেই কাজগুলো করবে এবং পরবর্তী নির্বাচিত সরকার যখন দায়িত্ব গ্রহণ করবে তার মধ্যে থেকে কেউ যাতে এই রকম আচরণ করতে না পারে, সুযোগ না থাকে, তার সব বন্ধ করতে হবে। সেটা রাজনৈতিক দল হিসেবে আমরাও চাই আজীবনের জন্য, কারণ আমাদের অমিত সম্ভাবনার এই বাংলাদেশ, এখানে বিপুল একটা জনগোষ্ঠী, একটা তারুণ্যের শক্তি রয়েছে যেটা পৃথিবীর অনেক দেশের নাই। এর উদ্ভাবনী ক্ষমতা রয়েছে দেশে বিদেশে, আন্তর্জাতিক প্রমোট অনেক মেধাবী, ওয়াসায় নাসায়, তারপরে মাইক্রোসফটে, গুগলে আমাদের অসংখ্য মেধাবী তরুণ কাজ করছে এবং বাংলাদেশের তরুণরা দেশ ছেড়ে দীর্ঘকাল বিদেশে চলে যাচ্ছিল। আমরা চাই বাংলাদেশে একটা কাজের পরিবেশ হোক, মেধাবীদের মূল্যায়ন হোক, যাতে তারা এই দেশটাকে বিনির্মাণ করতে পারে, অবদান রাখতে পারে। সেই সুযোগ আমরা তৈরি করতে পারি, একটা সুশাসন আমরা দিতে পারি, একটা গণতান্ত্রিক সমাজ আমরা দিতে পারি, একটা কল্যাণ রাষ্ট্র আমরা দিতে পারি, একটা মানবিক রাষ্ট্র যাতে আমরা দিতে পারি। সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মধ্যে যেন সেই দম্ভ, বিশেষ করে একদিক আমাদের মধ্যে যাতে সেই দম্ভ, সেই অহংকার, সেই অপমান, সেই অধ্যত্ব যেন আল্লাহ তাআলা আমাদের থেকে রক্ষা করে, মুক্ত করে, সেটা আমরাও মোনাজাত করি, প্রার্থনা